নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্তো। এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, সেখানে 5 ফোড়ন দিলাম সোমবারে। এবার উচ্ছেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন আমার ভাজা হয়ে গেছে। সব সবজিগুলো দিয়ে দেবো, শুক্তোর যা সবজি হয় সব সবজি দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেবেন সবজিগুলো কুকারে। তারপরে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এখানে হলুদ গুঁড়োটা না দিলেও হবে, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি একদম সাদা ভালো লাগে না, তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখুন শুক্তোটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে আর একটু কিছুক্ষণ আমি এমনি নর্মাল ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে আমি আরেকবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে শুক্তোটার মধ্যে এখানে 2 থেকে 3 কাপ জল দিয়ে দেবো। তারপরে আমি কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। এরপরে আমি শুক্তোর মশলাটা করে নিচ্ছি। এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে দিয়ে দিচ্ছি, আর একটু রাঁধুনি দিয়ে দেবো সামান্য। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার শুক্তোতে খুব একটা লঙ্কা পছন্দ না, তাই আমি দিইনি। এরপরে কুকারে শুক্তোটা 2টো সিটি দেওয়ার পরে আমি শুক্তোটা খুলে নিয়েছি দেখুন। তারপরে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো শুক্তোতে দিয়ে দিয়েছি। তারপরে আমি যে মশলাটা করলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম শুক্তোর। আপনারা চাইলে এখানে একটু দুধও অ্যাড করতে পারেন এই সময়, আমি দুধ অ্যাড করিনি আর আজ। এরপরে 2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি হলে ভালো লাগে শুক্তোটা খেতে। তারপরে নামিয়ে নিয়েছি দেখুন আমার শুক্তো রেডি। 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে। দেখুন কি সুন্দর শুক্তোটা হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি। টাটা।